হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা লিডকোডের একটি ফেমাস প্রবলেম সলভ করব, ম্যাক্সিমাম সাব-অ্যারে প্রবলেম। এই প্রবলেমটা আগে আমরা ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা বুঝবো, তারপর এটার অপটিমাল অ্যাপ্রোচে আমরা এটাকে আবার সলভ করব। আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট অফ অল অ্যারেটা কি? অ্যারের ডেফিনেশন যদি আমরা সার্চ করি তাহলে এই ওয়েবসাইটে আছে an array is a collection of items of the same variable type that are stored at continuous memory location মানে যদি এটাকে আমরা একটা অ্যারে চিন্তা করি যে এইখানে একটা মেমোরির মধ্যে সেম টাইপের ডাটা আছে, যেরকম এইখানে আমরা যদি ইন্টিজার 5 নেই, সরি, আবার এখানে ইন্টিজার এটা 8 নিলাম, এইটায় 7 নিলাম, এইটায় 2 নিলাম, তাহলে এইখানে একটা মেমোরির ভিতরে একই সাথে অ্যাড্রেসের পর পর ডাটাগুলো সাজানো আছে। যেরকম মেমোরির অ্যাড্রেস যদি আমরা চিন্তা করি যে এইটা ভাবলাম 101 মেমোরি অ্যাড্রেস, এইটা 102, এইটা 103, এটা 104, মানে ডাটাগুলো পর পর সাজানো আছে। আমরা যদি এমনি ভেরিয়েবলের ভিতরে ডাটা রাখি, যেরকম এখানে রাখলাম ইন্ট int a equal to 10, আবার যদি রাখি যে int b equal to 20, তাহলে এটা হইতে পারে কি যে মেমোরির যে জায়গায় ফাঁকা স্পেস পাবে সেখানে ডাটাটা রেখে দিবে। এটা যদি আমরা মেমোরি চিন্তা করি তাহলে হইতে পারে যে এর জন্য এই জায়গাটা নিল, যে এইখানে রাখলো 10, আবার এর জন্য বি এর জন্য বি এর জন্য এখানে একটা ডাটা নিল, এটা 20। হইতে পারে যে এইটার অ্যাড্রেস 201, আবার এইটার অ্যাড্রেস 254, এরকম বিভিন্ন রকমের অ্যাড্রেস হইতে পারে, মানে একটা ডাটা আরেকটা ডাটার মাঝখানে দূরত্ব থাকতে পারে। তো এর জন্য আমরা অ্যারে ব্যবহার করি। অ্যারের ভিতরে ডাটাগুলো একই সিকোয়েন্সের ভিতরে সাজানো থাকে। এখন সাব অ্যারে জিনিসটা কি? সাব অ্যারে হলো একটা অ্যারের খণ্ডিত অংশ। যেরকম এইটুকরে যদি আমরা ধরি এইটা একটা সাব অ্যারে, এইটুক একটা সাব অ্যারে, আবার এইটা একটা নিজে সাব অ্যারে, আবার এইটুক একটা সাব অ্যারে, মানে পুরো একটা অ্যারের মাঝখানে যদি আমরা কোনোটা ভাগ করি তাইলে ওইটা একটা সাব অ্যারে। এখন সাব অ্যারে কিভাবে নির্ণয় করব? আমরা ব্রুট ফোর্স অ্যাপ্রোচে সাব অ্যারেগুলো পরপর নির্ণয় করতে পারি। যেরকম যদি আমরা দুইটা ফর লুপ নিই, যে এখান থেকে একটা শুরু হবে, এটারে আমি আই দিয়ে শুরু করলাম, পরের ভিতরে আরেকটা ফর লুপ নিয়ে এটাকেই জে দিয়ে শুরু করে এটার পরে এভাবে গেলাম, তারপরে এভাবে। এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে আর একটু বুঝতে সহজ হবে। আমরা একটা কম্পাইলার নেই, এখানে নেই, আচ্ছা আচ্ছা ফাইন। এখানে এটি, আচ্ছা এখানে ভাবলাম একটা ভেক্টর নেই। আচ্ছা, ভেক্টর আর অ্যারে প্রায় সিমিলার জিনিস, কিন্তু ভেক্টরে একটু সিকিউরিটিটা বেশি পাওয়া যায়, অ্যারেতে একটু কম পাওয়া যায়। আবার ভেক্টর একটু স্লো কাজ করে, অ্যারে একটু ফাস্ট কাজ করে। কিছু ডিফারেন্স আছে অ্যারে আর ভেক্টরের মধ্যে। তাহলে আচ্ছা, এখানে আমরা ভ্যালুটা বসায় দিই সাথে, তাহলে একটু সুবিধা হবে। 4, 8, 9, 45, যে কোনো একটা র্যান্ডম ভ্যালু বসাইলাম। এখন কি করব, এটার নামটা একটু চেঞ্জ করে দেই, নাম। আচ্ছা, তারপরে ফর লুপ দিয়ে i ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত নামসের সাইজ পর্যন্ত, আচ্ছা i প্লাস প্লাস করে দিলাম,
এখন এটার ভিতরে আরেকটা ফর লুপ int j ইকুয়াল টু I থেকে শুরু করে যে যত সময় না নামসের সাইজ পর্যন্ত যায়, তারপর যে প্লাস প্লাস করে দিলাম। এখন এটার ভিতরে আবার একটা ফর, এখানে int k ইকুয়াল টু এইটা থেকে যদি আমরা কন্ডিশন দেই এইটা পর্যন্ত, তারপর k প্লাস প্লাস। এখন যদি আমরা সি আউট করি, সি আউট কি করব, নামসের k ভ্যালু ইকুয়াল টু দিলাম এইটা। আচ্ছা, আমরা এইটা এইখানে না দিয়ে নিচে দেই, তাহলে একটু দেখতে সুন্দর দেখা যাবে। এইখানে এইখানে দিলাম ইন্ডেল। আচ্ছা, এখন যদি আমরা রান করি তাহলে কি আসে, সরি ভেক্টর, ও আচ্ছা আমরা এখানে ভেক্টর ইনিশিয়ালাইজ করি নাই, ইনক্লুড ভেক্টর। এখন দেখি, আচ্ছা এই যে সাবের এগুলো আসছে, প্রথমে 4, তারপরে 4 8, তারপরে 4 8 9, তারপর পুরাটুক, আবার তারপর এটা থেকে, মানে যতগুলো সাবেরে সম্ভব সবগুলো এখানে শো করছে। এখন আমাদের এখানে বাহির করতে বলছে ম্যাক্সিমাম সাবেরে, মানে এইখান থেকে বেশিরভাগ সাবেরে কোনটা হয়। আমরা যদি একটা নেই, এইটা কপি করে ওইখানে দেখাই একটু। আচ্ছা, এক্সাম্পল হিসাবে এই, তাহলে এতগুলো সাবেরে হয়। এখন এখান থেকে কোন সাবের এটা যোগ করলে ম্যাক্সিমাম হবে ওইটা বের করতে বলছে। যেরকম আমরা এইভাবে তো বোঝা যাইতেছে না, তো এইভাবে দেখি যে 2 এর থেকে যদি আমরা যোগ করি তাহলে এইখানে ম্যাক্সিমাম সাবেরে হবে 6। 6 কিভাবে, এই যে এইটার থেকে এইটা যোগ করলে তাহলে -1, তারপর এইটা যোগ করলে -1 আর -3 মানে -4, আবার এটা করলে 0 হয়ে যায়। আবার এরকম করলে ম্যাক্সিমামটা হবে এই 4, তারপর 1 মাইনাস করলে 3, তারপর +2 মানে 5, আর 1 করলে 6, এই হবে ম্যাক্সিমাম সাবেরে। তো এইটার জন্য আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচে যদি করি তাহলে আমাদের 2টা লুপ লাগবে। 2টা লুপ দিয়ে যদি আমরা করি, অ্যান্সারটা করি, এখানে একটু বসাই 2টা লুপ দিয়ে। আচ্ছা, এইখানে ফার্স্টে আমি যদি রেজাল্টটাকে ম্যাক্সিমাম ধরে রাখি, সরি ম্যাক্স, মানে এটার মানে কি যে 32 বিটের যে ম্যাক্সিমাম নাম্বারটা হয় ইন্টিজারের, ওই নাম্বারটা এই রেজাল্টের ভিতরে বসে যাবে। এখন আমরা যদি লুপ চালাই, ফর লুপ i ইকুয়াল টু 0, i যত সময় নামসের সাইজ পর্যন্ত যায়, তারপর i প্লাস প্লাস। এখন আচ্ছা, আপাতত এখানে একটা টেম্পোরারি ভেরিয়েবল বানাই, temp ইকুয়াল টু 0। কেন বানাইতেছি এটা একটু পরে দেখাই। int j ইকুয়াল টু I থেকে শুরু হবে, এই যে এটা থেকে কি পর্যন্ত যাবে, নামসের সাইজ পর্যন্ত। আচ্ছা, তারপর যে প্লাস প্লাস। এখন আমরা কি করব, temp এর সাথে যোগ করি নামসের যে, আর রেজাল্টের ভিতরে আমরা কি রাখবো, আমাদের বলছে ম্যাক্সিমাম রেজাল্ট রাখতে, তো ম্যাক্সের ভিতরে রেজাল্ট আর টেম্পের মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম ওইটা রাখবে। আচ্ছা, আমি টেম্প বানাবো, এখানে ভুল করছি, আর এখানে ম্যাক্স না মিন হবে, সরি মিন। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে রেজাল্টটাকে রিটার্ন করে দেই তাহলেও অ্যান্সার হবে, কিন্তু এখানে আমার লুপ লাগছে কয়টা, 2টা, নেস্টেড লুপ লাগছে 2টা। এখানে যদি n টাইমস রান হয়, আবার ভিতরে n টাইমস রান হবে, মানে টাইম কমপ্লেক্সিটি আমার লাগতেছে বিগ
ও এন স্কোয়ার। তো এটা অপটিমাল সলিউশন না। তাও যদি এটাকে আমরা সাবমিট করি, রান করলে এই অ্যাকসেপ্টেড, কিন্তু এটা অপটিমাল সলিউশন না। এর জন্য আমরা একটু ফার্স্টে অপটিমাল সলিউশনটা দেখব। এই এক্সাম্পলটাকে আমরা কপি করে নিই একটু বোঝার জন্য। এইখানে সরি, এখানে পেস্ট করি। এখন এই অ্যালগরিদমটা কিভাবে হবে, সরি, ফার্স্টে আমরা এটা থেকে শুরু করব। শুরু করার পরে তারপর এটার সাথে এটা যোগ করব। যোগ করার পরে যদি আমরা দেখি যে 0 থেকে ছোট হইতেছে, তাহলে এটা আমরা সাম 0 করে দেব। যেরকম আমরা যদি সরি, এখানে এই 2 আর 1 যোগ করলে কত হয়, সাম ইকুয়াল টু, সামের ভিতরে ফার্স্টে কি থাকবে, ফার্স্টে থাকবে একটা ছোট ভ্যালু। এইভাবে আমরা ছোট ভ্যালু রাখতে পারি। এখন এইটা আর এইটা, অথবা এটারে 0 রাখতে পারি, সমস্যা নাই। রাখার পরে যদি এইটা আর এইটা দুইটা যোগ করব, যোগ করার পরে যদি আসে, যেরকম এইটা আর এইটা যোগ করলে কত হয়, -1। এখন -1 যখন আসবে, তখন 0 থেকে যদি ছোট হয় তাহলে আমরা ওইটাকে 0 করে দেব আবার, মানে ওইটা আর রাখবো না। তারপর কি করব, এইখান থেকে শুরু করব 0 হওয়ার পরে। এখন এইটাও যোগ করলে কত হয়, -2। -2 হইলে তখন আমরা 0 করে দেব। 0 করলে আবার পরের থেকে শুরু করব, এখান থেকে এইটা আর এইটা করলে কত হয়, 1 হয়। এই এইটা আর এইটা যোগ করলে 1 হয়, তাহলে সামের ভিতরে থাকলো 1। এখানে দেখাই, সামের ভিতরে থাকলো 1। এখন আবার যদি এইটা করি, এটা করলে কত হয়, মানে প্রথমে তো এইটা আর এইটা যোগ করছি, এই দুইটার পরে যদি আমরা আরেকটা পরেরটা যোগ করি, তাহলে কত হয়ে যাইতেছে, যে এটা -3 -1 -4 আর এটা 4, মানে ইকুয়াল 0 হইতাছে। 0 হইলে কি করব, আমরা 0 হইলে এটাকে আমরা এভাবেই রাইখা দেব। যদি 0 কম হয় তাহলে ওইটারে আমরা মাইনাস, যদি কোনো কিছু হয় 0 ছোট হইলে তাইলে ওইটারে আমরা 0 করে দেব। আর যদি অন্য কিছু হয়, মানে 0 হয়, তাহলে আমরা এইভাবেই রাইখা দেব। এইভাবে রাইখা এক স্টেপ পরে থেকে শুরু করব, মানে এই 3 থেকে করছিলাম, তারপরে এখন আমরা 4 থেকে করব। 4 থেকে যদি শুরু করি, তাহলে 4 আর -1 যোগ করলে কত হয়, 4 আর -1 যোগ করলে 3 হয়, 3 হয়। তারপরে যদি আবার এই তিনটা একসাথে যোগ করি, 4 -1 আর 2, এটা করলে তাহলে 6 -1 মানে 5 হয়, 5। তারপর আবার যদি 4 -1 2 আর +1 করলে তাহলে 6 হয়, 6 হওয়ার পরে এখন যদি -5 করি, -5 করলে তাইলে কি হইতাছে, 1 হয়ে যেতেছে 1। এখন এখানে আবার একটা কন্ডিশন লাগাবো, যে সামের এই ভ্যালু থেকে যা আসতেছে, যেরকম এখানে যদি আমরা একটা টেম্প ভেরিয়েবল রাখি, এখানে একটা টেম্প ভেরিয়েবল রাখলাম যেটা যোগ করার কাজ করবে, যে এইখান থেকে, আচ্ছা, এখান থেকে এইটা 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 যোগ করলে কত হইতাছে, যোগ করলে হইতাছে এখানে 1। 1 করার পরে এখন আমরা কন্ডিশন চেক করব, যে এই দুইটার ভিতরে কোনটা বড়, যেটা বড় সামের ভিতরে ওইটা থাকবে, ওইটা রেজাল্ট হিসাবে থাকবে। তারপরে কি করব, তারপরে আবার 4 যোগ করব। এখানে আবার আমরা কি করব, 4 যোগ করব। 4 যোগ করলে কি হইতাছে, এটার সাথে যদি আমরা 4 যোগ করি, এটার সাথে 4 যোগ করলে 5 হইতাছে। এখন দুইটার ভিতরে কোনটা বড়, সামের 6 বড়, তাহলে সামের ভিতরে 6 থাকবে। তারপরে এইটুক পর্যন্ত, 4 পর্যন্ত আমরা করছি। এখন আবার -1 থেকে শুরু করব। -1 থেকে যদি শুরু করি, তাহলে আবার চেক করবে যে -1 আর 2 এই দুইটা যোগ করলে কত হয়, 1 হয়। তাহলে টেম্পের ভিতরে আমরা কি রাখবো, 1 রাখবো, টেম্পের ভিতরে 1। তাহলে এই দুইটার ভিতরে কোনটা বড়, 6 বড়, তাহলে সামের ভিতরে 6 থাকবে। আবার এখান থেকে যদি আবার পরেরটা করি, পরেরটা করলে তাইলে 3 -1 মানে 2, বড় কোনটা, 6 বড়। আবার পরেরটা করলে এই এখানে 2 ছিল, 2 আর -5 যদি আমরা বিয়োগ করি,
2 এর থেকে -5 বিয়োগ করলে -3 হয়। -3 হলে কি হবে, টেম্পের ভিতরে ওটারে আমরা 0 করে দেব। 0 করে দিয়ে তারপর কারণ কি, কারণ -3 0 থেকে ছোট, এখন 0 থেকে ছোট হলে আমরা ছোটগুলো নিব না, 0 করে দেব। আর এখানে চেক করব যে কোনটা বড়, 6 বড়, তাহলে এইখানে এইটুকের ইও শেষ, -1 এর কাজ শেষ, আবার 2 থেকে শুরু। এইভাবে আমরা আমাদের লুপটা চলতে থাকবে। তো এইটা যদি আমরা কোডে রূপান্তর করি, এইটুক করছিলাম আমরা, এখানে কেটে দিই এটারে। আচ্ছা, এইখান থেকে এইটুক রাখি, এইটুক কেটে দিলাম। আচ্ছা, এইটুক এখন আমরা করি। আচ্ছা, এইখানে এইটুকু কেটে দেই, কারণ টেম্প আমরা বাইরে করব যাতে ওইটা থাকে। টিএমপি ইকুয়াল টু 0 ধরে রাখলাম, তারপর আইএনটি আই ইকুয়াল টু 0 ধরলাম, অ্যান্ড আইএনটি জে ইকুয়াল টু 0 ধরলাম। এখানে আর ফর লুপ না চালিয়ে হোয়াইল লুপ চালাবো। আচ্ছা, এখানে কি হবে, আই যত সময় না নামস এর সাইজ পর্যন্ত যাইতেছে তত সময় এই লুপটা চলতে থাকবে। আচ্ছা আচ্ছা, সাম প্লাস ইকুয়াল টু নামসের আই মানে কি, মানে সামের ভিতরে আমরা কি করব, প্রথমে এই যে এইটাকে যোগ করলাম সামের সাথে। সামে কি ছিল, সাম না, সরি, এখানে আমরা টেম্প রাখছি নাম। আচ্ছা, টেম্পের ভিতরে কি ছিল, 0 ছিল, 0 সাথে আমরা এটারে যোগ করলাম, মানে -2 হইল। -2 হইলে আমরা কি বলছিলাম, যদি ইফ যদি টেম্পের ভ্যালু যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে কি করব, যে প্লাস প্লাস করব, টেম্পকে 0 করে দেব। এটাকে আমরা 0 না রেখে 1 রাখি, তাহলে সুবিধা হবে, যে 1 এর কম হইলেই ওটাকে 0 করে দেব। আচ্ছা, তারপরে কি করব, আচ্ছা, i ইকুয়াল টু জে করব আর কন্টিনিউ করে দেব। i ইকুয়াল টু জে কেন, i এর ভ্যালু প্রথমে কি ছিল, 0 ছিল, এখন i তো বাড়াতে হবে। তো কত হিসাবে বাড়াবো, এই যে আমরা যে এইখানে একটা ট্র্যাক রাখছিলাম, সরি কোথায়, এই যে এখানে, যে প্রথমে আমরা এটা দিয়ে শুরু করব, তারপরে লুপে এটা দিয়ে করব, তারপরে এটা দিয়ে করব, মানে 0 হইলেই যখন সাম 0 হবে তখনই আমরা পরেরটা দিয়ে করব, পরে আর বাড়াবো না। যেরকম এখানে যদি দেখাই যে এই যে এইটা আর এইটা যখনই যোগ করে আমরা কি পাইতাছি, 1 এর কম পাইতাছি, তখনই আর এইটুক আর চেক করব না, এইটুক চেক না করে পরেরটা থেকে চেক করব। এর জন্য তাই এখানে আমরা এটা রাখছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কন্টিনিউ করলে হয়টা কি, যে নিচের গুলো আর কাজ করবে না, এই লুপের ভিতরে, এই যে হোয়াইল লুপ, এই লুপের ভিতরে নিচে যা যা কোড থাকবে ওইগুলা আর কাজ করবে না, কাজ না করে জাম্প করে এইখানে চলে যাবে। আচ্ছা, এখন আমাদের কন্ডিশনটা দেব, কন্ডিশনটা এই উপরে দিয়ে দেই, ইফ রেজাল্টের থেকে যদি সাম বড় হয় তাহলে আমরা কি করব, রেজাল্টের ভিতরে সামকে রাখবো। আচ্ছা, এখন যদি আমরা রেজাল্টকে রিটার্ন করে দেই তাহলে আমাদের কি হয়ে যাবে, এখানে তাহলে কি হইতাছে, মেইন কাজটা এখানে একটু দেখি, যে প্রথমে কি আসতেছে, i এর ভ্যালু 0, j এর ভ্যালু আমরা 0 রাখছি কারণ ট্র্যাক রাখার জন্য, j হলো ট্র্যাক রাখার জন্য, আর টেম্প রাখছি যে যোগ করার জন্য, যোগ করে করে চেক করবে। আর রেজাল্টের ভিতরে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা পরে রেজাল্টের ভিতরে থাকবে। তো প্রথমে আমরা শুরু করতেছি আই আই এই ভ্যালু থেকে যদি হয় এটার ভ্যালু কত, এটার ভ্যালু এটার জন্য যেরকম নামসের সাইজ কত, 1 2 3 4 5 6 7 8 9, তো 9 এর থেকে যখনই ছোট হবে তখন ঢুকবে, ঢোকার পরে ট্যাম্পসের ভিতরে যোগ করবে। এটা হলো ট্যাম্প ইকুয়াল টু ট্যাম্পস প্লাস নামসের আই, তাহলে i এর ভিতরে প্রথমে এটা যোগ করলো, যোগ করে ট্যাম্পস এর ভিতরে রাখলো -2, তারপর কি করবে, চেক করবে যে রেজাল্টের থেকে সাম কি বড় নাকি। ও সরি, আমরা আবার ভুল করছি, একটু ট্যাম্প হবে, বারবার সাম হয়ে যাইতেছে। আচ্ছা, তাহলে
রেজাল্টের থেকে যদি টেম্প বড় হয়, টেম্পের ভিতরে এখন আছে কত, -2, -2 যদি বড় হয় তাহলে রেজাল্টের ভিতরে -2 গেল। যাওয়ার পরে আমরা আবার কি করতেছি, এখানে টেম্পের ভ্যালু একের থেকে কম, কম হইলে তাইলে আমরা আর পরেরটা চেক করব না, পরেরটা চেক না করে কি করতেছি, জে এর ভ্যালু প্লাস প্লাস করে দিতেছি, মানে জে এর ভ্যালু কত ছিল 0, এবং প্লাস প্লাস করে 1 হইতাছে। টেম্পের ভিতরে আমরা 0 দিয়ে দিতেছি এই যে টেম্প ভেরিয়েবলের ভিতরে, তারপর আই এর ভ্যালু আমরা জে করে দিতেছি, মানে জে 0 ছিল এখন 1 হয়েছে, এই 1 তারপরে কন্টিনিউ করে আবার ফার্স্টে থেকে শুরু হবে। এভাবে পুরো লুপটা চলতে চলতে তারপরে যদি হয় রেজাল্টের ভিতরে ম্যাক্সিমাম ভ্যালুটা থাকবে ওইটা আমরা রিটার্ন করে দিতেছি। তাহলে এটাকে যদি আমরা রান করি, আচ্ছা আচ্ছা এখানে একটা প্রবলেম দিছে, আমরা এখানে করছি আই প্লাস প্লাস দেন, এই যার কারণে ইনফিনিটি লুপে চলে গেছে, সরি। আচ্ছা এখন রান করি, আচ্ছা অ্যাকসেপ্টেড, হ্যাঁ অ্যাকসেপ্টেড। তাহলে এইটাই ছিল আমাদের ম্যাক্সিমাম সাবেরের অ্যালগরিদমটা। আচ্ছা সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।